বাংলাদেশে বাণিজ্যিকভাবে ওট পাখি পালনের সম্ভাবনা যাচাই এবং গরু খাসির বিকল্প মাংসের উৎস অনুসন্ধানে নেওয়া প্রায় ১৩৪ কোটি টাকার একটি গবেষণা প্রকল্পে আনা ২২টি ওট পাখির মধ্যে ১৫টি জবাই করা হয়েছে। তাছাড়া আরও ৩টি ওট পাখি মারা যায়। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট জানায়, বর্তমানে প্রকল্পে মাত্র ৪টি ওট পাখি রয়েছে। BLI এর পোল্ট্রি গবেষণা এবং উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২০ সালে আফ্রিকা থেকে ২ দফায় ৭টি এবং পরে ১৫টি অপ্রাপ্তবয়স্ক ওট পাখি আমদানি করা হয়। প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলাদেশের আবহাওয়ায় ওট পাখির অভিযোজন, প্রজনন সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনা মূল্যায়ন করা। প্রকল্প শুরুর সময় দাবি করা হয়েছিল দেশের পরিবেশে ওট পাখি সহজেই অভিযোজিত হতে পারবে এবং একটি পূর্ণবয়স্ক ওট পাখি থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাংস উৎপাদন সম্ভব হবে। তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও দৃশ্যমান কোনো সফলতা পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে। BLI এর তথ্য অনুযায়ী মাংসের গুণগত মান ও স্বাদ মূল্যায়নের জন্য পর্যায়ক্রমে ১৫টি ওট পাখি জবাই করা হয়। বিভিন্ন সময়ে 3টি ওট পাখি মারা যায়। তবে গবেষণার নামে এত সংখ্যক প্রাণী জবাই করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, গবেষণায় প্রাণী ব্যবহারের ক্ষেত্রেও বৈজ্ঞানিক ও নৈতিক সীমাবদ্ধতা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক ডক্টর কামরুল হাসান জানান, ওট পাখি বাংলাদেশের দেশীয় প্রাণী নয়। এই কারণে বাংলাদেশের পরিবেশে তাদের অভিযোজন এতটা সহজ নয়। গবেষণার প্রয়োজন থাকলেও ২২টির মধ্যে ১৫টি ওট পাখি জবাই করার সিদ্ধান্ত নিয়ে শুরুতেই আরও গভীরভাবে ভাবা উচিত ছিল। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রকল্প পরিচালক ডক্টর সাজিদুল করিম সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে প্রকল্প বাস্তবায়নে স্বজনপ্রীতি, নিয়োগ ও ফেলোশিপ বন্টনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে উঠেছে ডক্টর সাজিদুল করিম সরকারের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২৩ সালে গবেষণাধীন ৩৮টি মোরগ জবাই করে খাওয়ার অভিযোগ ওঠে এই প্রতিষ্ঠানটির, যদিও তখন সেগুলো চুরি হয়েছে বলে দাবি করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। সৈয়দপুর কেন্দ্রে ১২০০টি কোয়েল পাখির মৃত্যুর তথ্য এখনও গোপন রাখার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, BLRI এর বিভিন্ন অনিয়ম তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ওট পাখি প্রকল্পের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হবে এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।